যে দুনিয়ায় থাকা যাবে না, যে কোনো সময় নোটিশ এসে যাবে, হঠাৎ করে টান পড়ে যাবে রশিতে, আগে কোনো সিগন্যালও দেয়া নাও হতে পারে, আপনি জানেনও না, হঠাৎ চলে যেতে হবে। ভালো মৃত্যু হলো ওই মৃত্যু যে মৃত্যুর আগে মানুষ কয়দিন অসুস্থতা ভোগ করে, সেটা 2 দিন 4 দিন 6 দিন 10 দিনের চেয়ে বেশি নয়। আল্লাহর কাছে আমরা এমন অসুস্থতা থেকে ফানা চাই যে অসুস্থ হলে নামাজ কাজা হয়। আমরা আল্লাহর কাছে সে অসুস্থতা থেকে ফানা চাই যে অসুস্থ হলে নিজের বিছনায় প্রস্রাব পায়খানা করা লাগে। ওই অসুস্থতা থেকে আল্লাহর কাছে আমরা ফানা চাই যে অসুস্থতা অন্যের উপরে নির্ভরশীল হওয়া লাগে। আবার আল্লাহর কাছে আমরা হঠাৎ মৃত্যু থেকেও ফানা চাই যে আপনজন থেকে বিদায় নেয়ার সুযোগটাও মিলে না। ওই হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে ফানা চাই যে মৃত্যুতে কালেমা পড়ার সুযোগ মিলে না। ওই মৃত্যু থেকে আল্লাহর কাছে ফানা চাই যেই মৃত্যুটা আমার কাছে কে কি পানা আছে দেনা আছে এগুলো বলার সুযোগ মিলে না। ওই মৃত্যু থেকে ফানা চাই যে মৃত্যুর আগে তওবা করার সুযোগ হয় না। যারা গাড়ির নিচে পড়ে হঠাৎ মরে যায় ওরা কি আগে তওবা করে লইছে? আত্মীয় স্বজনকে বলতে পারছে আমারে মাফ করে দিয়েন? বলে যাওয়ার কি সুযোগ পাইছে যে আমার কাছে অমুক এত টাকা পাবে, তার টাকাটা দিয়ে দিও? এ জাতীয় মৃত্যু থেকে আমরা ফানা চাই। আবার বিছানায় শুয়ে থাকবো দীর্ঘদিন, তা থেকেও ফানা চাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছিল, তিনি 5-7 দিন একটু জ্বর ছিল, অসুস্থ ছিলেন। এর মাঝে তিনি কিন্তু নামাজও পড়ছে, দুজনের কাঁধে ভর করে মসজিদেও গেছে, ঘরের মাঝে বসে বসে নামাজ তিনি পড়েছেন। তারপরে তিনি একটু সুস্থ বোধ করেছেন বুধবারে, তারপরে পরবর্তীতে তিনি অসুস্থ হননি, সোমবারে তিনি ইন্তেকাল করেছেন। যারা এই জাতীয় টের পায় যে আমি মনে হয় আর বাঁচবো না, তাদের মৃত্যুর সিগন্যাল তারা কিছুটা বোঝে। কিন্তু হঠাৎ মৃত্যু বাংলাদেশে বর্তমানে অনেক বেড়ে গেছে। প্রতিদিন কোথাও না কোথাও মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, গাড়ি চাপা পড়ে মরে, বাড়ি চাপা পড়ে মরে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মরে, স্ট্রোক করে মরে, হার্ট অ্যাটাকে মরে, মরার 1 সেকেন্ড আগে টের পায় না। এমন মৃত্যু যদি আপনার হয় আর আপনি আখিরাতের জন্য প্রস্তুতি নেন নাই, তাহলে লম্বা সফরে আপনার উপায় কি? আখিরাতের সফরটা বড় লম্বা, যে জীবনে শুরু আছে আর কোনোদিন শেষ নাই। আচ্ছা, আমার সামনে আপনারা যারা আজকে ওয়াজে শুনতেছেন, বসে আছেন আমার পাশে, মরার পরে আরেকটা জীবন যে আছে এটা নিয়ে কোনো সন্দেহ টন্দেহ আছে নাকি? কারণ মনে হয় আছে, এরকম না আছেই? মরার পরে জীবন হয়তো আছে, এরকম নাকি আছেই? হাফ হাফ না পুরা বিশ্বাস আছে তো? নিশ্চয়ই। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ইমানদারদের আলোচনা করতে গিয়ে আল্লাহ বললেন যারা মুমিন তারা আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস রাখে। আখিরাতের উপর আমাদের বিশ্বাসে সামান্য কোনো রকমের ঘাটতি নাই। আমরা জানি মৃত্যুর পর একটা জীবন অবশ্যই আছে। যাকে আপনি বাবা ডাকছেন তাকে বাবা ডাকছেন বটে, কিন্তু সে আপনার বাবা কিনা সন্দেহ থাকতেই পারে। স্বামী থাকার পরেও পরকিয়া করে, পরপুরুষের সাথে সম্পর্ক আছে, এমন মহিলা বাংলাদেশে আছে না নাই? যদি পরকিয়া করে অন্যের সন্তান পেটে নেয়, স্বামী তো জানেই না তার বউ যে চরিত্রহীনা। এখন যদি অন্যের সন্তান পেটে এসে যায় আপনার জন্মের পর, আমার জন্মের পর, মা বলেছে এটা তোর বাবা, ওই ছোট্টকাল থেকে এই পুরুষটাকে বাবা ডাকলাম, আসলে সে আমার বাবা কিনা ডিএনএ টেস্ট করছি আমরা কয়জনে।
যে সন্তানকে আপনি ছেলে মনে করেন সে আপনাকে বাবা ভাবছে, এটা যে আপনারই ছেলে আপনি জানেন কেমনে? বউ কি পকেটে লইয়া লইয়া ঘুরছেন? হ্যাঁ, আমাদের বাবা যিনি, আমরা তাকেই বাবা বলছি, আমরা বিশ্বাস করি তিনি আমাদের বাবা। তবে 1000%-এর মাঝে 0.00000 দিয়া তারপরে শেষে 1 বসাইয়া দেন, একটু সন্দেহ তো থাকেই। কিন্তু মরার পরে যে আখেরাত আছে তাতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ বলছেন তোমাদের চলে যাওয়ার পরে নতুন জীবন শুরু হবে। আখেরাত প্রসঙ্গে কোরআনে শত শত আয়াত, শত শত। আমার ভাইয়েরা, আমার এই পৃথিবী এক সময় ছিল না, এক সময় থাকবেও না। আল্লাহ তাআলা একাই ছিলেন, তিনিই থাকবেন, এক সময় সব মেসাকার করে ফেলবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফান, সব নাই হয়ে যাবে, সব শেষ, শুধু তোমার রব থাকবে। আল্লাহ তাআলা ছিলেন, তিনি চাইলেন একদল মানুষ পৃথিবীতে বানাবেন যাদের নাম দেবেন খলিফা। তারা হবে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, তারা আল্লাহর কথা মেনে পৃথিবীতে চলবে, তার ইবাদত করবে, তাকেই মেনে চলবে। এখন তাদেরকে আল্লাহ খেলাফত দেবেন, সম্মানের চূড়ান্ত শিখরে বসাবেন। নবী আদমকে বানাবেন, ফেরেশতা দিয়ে সেজদা করাবেন, আদমের সম্মান ফেরেশতার চেয়ে বাড়িয়ে দেবেন। এগুলো সব আল্লাহর পরিকল্পনার অংশ, এগুলো হুটহাট করে ঘটে নাই। এখন এই বনি আদম, এই আদম এবং তার সন্তানদের বসবাসের জন্য একটা জমিন লাগবে। যেই জমিনটা যদি সবটা এলোমেলো হয়, উঁচু নিচু হয়, ঘর বানাবে কেমনে, থাকবে কেমনে, চাষ করবে কেমনে? তাই জমিনটাকে বিছানা বানালেন যেন তারা চাষ করতে পারে, বাড়ি বানাতে পারে। আবার ভূমিকম্পের কারণে এলোমেলো হয়ে যাবে, তাই তিনি পাহাড়গুলাকে পেরেক বানালেন। এই জমিনের মাঝে তাদের খাবার সাপ্লাই দেওয়ার জন্য মাছ লাগবে, পানি লাগবে, তাই নদী নালা বানালেন। ওই পানির মাঝে মানুষের বর্জ্য পদার্থ যাবে, পানি নষ্ট হয়ে যেতে পারে, তাই সমুদ্রের মাঝে লবণ তৈরি করলেন। ওই লবণাক্ত পানি আকাশে উঠবে, সেখান থেকে মেঘমালা বানায়া বর্ষণ করবে, আবার এই দিয়ে সবুজ ফল ফসল জন্ম নেবে, মানুষ পানি জমায়া পান করবে। তা আকাশে নেয়ার পরে ওই লবণাক্ত পানির লবণ আল্লাহ নিজে সরাইয়া দেন। টোটাল জমিনটাকে আল্লাহ পরিকল্পিতভাবে বানালেন এবং বানিয়ে তিনি কোরআনে ঘোষণা করছেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি জমিনে যত কিছু বানাইছি সব তোমাদের জন্য বানাইছি। ও প্রিয় ভাইয়েরা, বাসর ঘরে যখন স্বামী স্ত্রীকে দেয়া হয়, তখন বাসর ঘরের যে বিছানা এটা তাদের জন্য সাজাইছে, ওখানে যে বালিশ দিছে বালিশটাও তাদের জন্য, ওখানে যে ফুল দিছে ফুলগুলো তাদের শোভাবর্ধনকারী বানানোর জন্য, তাদের জন্য আবার টেবিলে পানি রাখছে, গ্লাস রাখছে, নাস্তা রাখছে, এগুলা স্বামী স্ত্রীর জন্যই। কারণ বাসর ঘরে দরজা বন্ধ করে দেবে, দুজন নারী পুরুষকে এক ঘরে দিয়ে দেবে। আমাদের মেয়ের বিয়ে হয়, ছেলের বিয়ে হয়, সেদিন বাসর ঘরের সবটা শুধু তাদের জন্যই নিবেদিত। এজন্য বাসর ঘরে কেউ ডিস্টার্ব করতেও যায় না। এই জমিনটা আমরা যা দেখি যা দেখি না সবটা আল্লাহ বান্দাদের জন্য বানাইয়া দিছে। তামাম মাখলুকাত আপনার আমার সেবা দিচ্ছে। এবার কোরআনে আরেক আয়াত বলছেন, শোনো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তামাম মাখলুকাত বানাইছি তোমাদের জন্য। ও মানুষ শোনো, তোমাদের বানাইছি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য।
ও প্রিয় ভাইয়েরা, ভালো করে শুনুন, তামাম মাখলুকাত আপনাদের জন্য, আর আপনাদের বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। উদ্দেশ্য ক্লিয়ার। যখন আল্লাহ জমিনের দিকে তাকায়া দেখবেন আমার জমিনে আমার ইবাদত করার মতো মানুষ আর নাই, তখন বলবেন আকাশ জমিনের প্রয়োজনও আর নাই। তখন তিনি একটা ধাক্কা মারবেন, এক ধাক্কায় আকাশ জমিন শেষ হয়ে যাবে, যেটার নাম হলো কিয়ামত। এটাই চূড়ান্ত পরকাল। মাহফিল কমিটির ভাইয়েরা একটু টেবিল ফ্যান বা হাত ফাঁকা কিছু লাগবে, হ্যাঁ? কমিটির লোক আসেনি? হাত ফাঁকা অথবা টেবিল ফ্যানের ব্যবস্থা করেন। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম এই যে ধাক্কা মেসাকার, এটার নাম কিয়ামত। এটা কিন্তু হবে নিশ্চিত। কিয়ামত যে হবে কোনো সন্দেহ নাই। আর কিয়ামত হওয়ার জন্য যে উপযোগিতা দরকার, যে কারণগুলো দরকার, এগুলোর অধিকাংশ আলামত অলরেডি প্রকাশ পেয়ে গেছে। তামাম পৃথিবীতে বর্তমান মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। ও দোস্ত, 800 কোটি মানুষ, সবাইকে আল্লাহ ইবাদতের জন্যই বানাইছে, কিন্তু 800 কোটির মাঝে 650 কোটি কাফের। তারা আল্লাহর ইবাদত দূরের কথা, আল্লাহকে এক রব বলে স্বীকারটাই করে না। পৃথিবীতে বর্তমানে খ্রিস্টানের সংখ্যা 250 কোটির বেশি। এই খ্রিস্টানগুলো আল্লাহর ইবাদত তো দূরের কথা, তারা আল্লাহকে আল্লাহ বলে একবারও ডাকেও না। আজকের পৃথিবীতে 100 কোটির কাছাকাছি আছে হিন্দু। এই যে 100 কোটির কম বেশি হিন্দু, তারা আল্লাহকে আল্লাহ বলে না, হয়তো ঈশ্বর বলে, না হয় ভগবান বলে। খ্রিস্টানরা গড বলে, অথচ ঈশ্বর নামে আল্লাহর কোনো নামই নাই, ভগবান নামে আল্লাহর কোনো নামই নাই, গড নামে আল্লাহর কোনো নামই নাই। আল্লাহর মূল নাম হলো কি? আল্লাহ। এই ভাইয়েরা চুপ কেন? বুঝো, বলেন আল্লাহর মূল নাম কি? আল্লাহ। ওর আল্লাহর ইবাদত দূরের কথা, আল্লাহকে আল্লাহ বলে ডাকো দেয় না। আমার প্রিয় ভাইয়েরা, মুসলমান আছে মাত্র 150 কোটির মতো। আমার দোস্ত, 150 কোটির ভিতরে 5 ওয়াক্ত নামাজ নাই, রমজানে রোজা নাই, জুমার নামাজ পর্যন্ত পড়ে না, এমন মুসলমানের সন্তান আছে না নাই? এগুলোর আল্লাহ ইবাদতের জন্যই বানাইছিল, তারা জুমার নামাজটাও পড়ে না। আল্লাহ তাআলা তাকায়া যখন দেখবেন পুরা জমিনের মাঝে ইবাদতকারী আর নাই, তখন তিনি বলবেন যে পৃথিবীটা ভেঙে দাও, ওই ইসরাফিল সিংহায় ফু দিয়ে দাও। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله رواه مسلم। প্রিয় নবীজি বলতেছেন, আল্লাহ আল্লাহ বলার মতো একজন মোমেন যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। এবার আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, কিয়ামত হবে তো? সবাই বলেন, যা বোঝেন বলেন, কিয়ামত হবে তো? হবে নাকি হবে না? হবে। কিয়ামতটা হবে। এই কিয়ামত হওয়াই প্রমাণ করে কিয়ামত যেদিন হবে আল্লাহ বলার মতো একজন জমিনে আর নাই। তাহলে একটা সময় আসবে যখন মানুষ আল্লাহর নামটাও আর মুখে নিতে চাইবে না, ইমানদার নাই। সেদিকে আমরা যাচ্ছি, সেদিকে যাচ্ছি। এই যে বাংলাদেশ, এখানে মুসলমান নাকি 92%। আসলে দোস্ত, ইমানদার বুঝানো হলো আল্লাহ আল্লাহ বলা বুঝানো দ্বারা
শুধু আল্লাহ বললেই হবে না, ঈমান থাকা লাগবে। যেমন বাজারে যে মুরগি জবাই করে, আপনারা ফার্মের মুরগি কিনেন, যদি কোনো হিন্দু মুরগি জবাই করে জবাই হবে, এই মুরগি খাওয়া যাবে। ওই হিন্দু যদি আল্লাহু আকবার কইয়া আপনারে বুঝায় যে আমি তো আল্লাহ কইয়া জবাই করছি, তারপরও কি হবে? কারণ হিন্দু বেডা মুখে আল্লাহ কইছে, অন্তরে তো আল্লাহ নাই। তাই প্রাণী জবাই করার জন্য মুসলমান হওয়া শর্ত। কোন মুশরিকের জবাই করা প্রাণী খাওয়া জায়েজ নাই, হারাম। ওই মুশরিক যদি আল্লাহু আকবার বলো জবাই করে, হারাম। এবার একটু ভিন্ন মাসালাও বলি, প্রসঙ্গ যেহেতু আসছে। কোন মুসলমান যদি মুরগি জবাই করার সময় আল্লাহু আকবার বলতে ভুলে যায়, তাহলে মাসআলা কি? মাসআলা হলো, ইচ্ছা করে যদি কালেমা আল্লাহর নাম না ছাড়ে, ভুলে ছেড়ে দেয়, তার জবে করা প্রাণী খাওয়া হালাল, কারণ তার কলবের মাঝে ঈমান আছে। তবে ইচ্ছা করে আল্লাহু আকবার না বললে, বিসমিল্লাহ না বললে আবার খাওয়া যাবে না, এটার ভিন্ন মাসালা আছে, ভিন্ন হাদিস আছে। আল্লাহর নাম নেও, এটা অর্ডার। ভুলে গেছো, কলবে আছে, চলবে। কিন্তু কোন মুশরিক যদি আল্লাহর নাম প্রকাশ্যেও বলে, তারটা হারাম, কারণ তার কলবে ঈমান। যেটা মুখে বলছে, মুখের কথার কোনো দামই। এই জন্য আল্লাহ মানুষের আমলের দিকে আগে তাকায় না, কলবের দিকে তাকায়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমার চেহারা কত সুন্দর, দাড়ি কত লম্বা, টুপি কত সুন্দর, পাগড়ি কত লম্বা, মাথায় হাজির রুমাল আছে কিনা, তুমি পাগড়ি মাথায় বাঁধো কিনা, তোমার এগুলোর দিকে আল্লাহ তাকাবে না। প্রথমে তাকাবে তোমার কলবের খবর কি। ও দোস্ত, যারা কাফের, যারা মুশরিক, তারা তামাম পৃথিবীতে এখন ছড়িয়ে পড়েছে, তাদের সংখ্যাই বেশি। আমাদের বাংলাদেশে বলে 92% মুসলমান। আমি বলি দোস্ত, কয় কি রে? কয় কি? যদি 51% মুসলমান থাকতো, তাহলেই তো কোরআনের আইনে বাংলাদেশ চলতো। আরে 92% লাগে না। যদি 51% থাকতো, এতেই তো যথেষ্ট ছিল। আমার প্রিয় বন্ধু, কিয়ামতের আগে আল্লাহ বলার মতো একজন মুমিন থাকবে না, এটাই তো সহিহ হাদিস। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, জবাব দিন তো, কিয়ামত কি পিছাচ্ছে না আগাচ্ছে? কি মনে হয়, কিয়ামত কি পিছায় না আগায়? ওমা ইউদরিকা লাআল্লা সাআতা করিব। কোরআনে আল্লাহ বলছে, ও নবী, আপনাকে কে জানাবে তথ্য? আমি আল্লাহ জানাচ্ছি, কিয়ামত বড় কাছে। লাআল্লা সাআতা করিব। অন্য এতে বলছে, ইকতারাবাতিস সাআ, কিয়ামত ঘনাইয়া গেছে। এই আয়াত নাজিল হলো 1450 বছর আগে। তখন যদি আল্লাহ কয় কিয়ামত নিকটে, তো 1450 বছর যাওয়ার পরে এটা আরো নিকটে আসে নাই বুঝি? কিয়ামত এসে গেছে। রাসূলুল্লাহ বলেছেন, আমি এবং কিয়ামত পাশাপাশি প্রেরিত হয়েছি। আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে যা আসবে এটাই হলো কিয়ামত। কিয়ামত গণায়া যাচ্ছে, প্রতিদিন আগাচ্ছে। অথচ ইমানদার থাকলে কিন্তু কিয়ামত হবে না। এখন বাংলাদেশ যখন স্বাধীন হয় 71-এ, তখন মানুষ ছিল 7 কোটি, 7.5 কোটি। ওই 7.5 কোটির মাঝে 50 লাখ বাদ দেন কাফের, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তাহলে 7 কোটি ছিল মুসলমান। এখন 2024, মানুষ আছে 18 কোটি। 2 কোটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দিলে 16 কোটি মুসলমান। মুসলমান ছিল 7 কোটি,
এখন মুসলমান 16 কোটি। আজ থেকে 10 বছর পরে জনসংখ্যা এরকম থাকবে না আরো বাড়বে? তো যদি বাইরা মুসলমান হয় 25 কোটি, এরকম বাড়তে থাকলে একজন থাকলেও তো কেয়ামত হবে না। তো বাংলাদেশে যেমনে বাড়তেছে, কেয়ামত তো আমরাই থামাই দিমু। কি বাংলাদেশের পাবলিকের ঠেলায় তো কেয়ামত স্টপ, কাছে দাঁড়িয়ে আইতে পারবো না। আমরা যেভাবে সংখ্যায় গুনতেছি, সংখ্যার দিকে তাকালে তো মনে হয় কিয়ামত যে কবে হয়। কয় কি, আমরাই তো 16 কোটি। ইন্ডিয়ায় নাকি মুসলমান আছে 25 কোটি, পৃথিবীতে আছে নাকি 150 কোটির বেশি। কিসের কিয়ামত? টেনশন নাই, নাকে তেল দিয়ে ঘুমান। হুজুররা কইছে কিয়ামত আইসা গেছে, সংখ্যায় কয় যে কি এর কিয়ামত। ও দোস্ত, না না, আমাদের মুসলমানগুলো ভোটার লিস্টির মুসলমান। ওরা কবি কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নেই। আমি বোঝানোর জন্য বলি, এই যে এখানে সাদা কাগজ, এখানে যদি আমি লিখি পোয়াকার পা নরসিকান্নি, উচ্চারণ কি হবে? কাগজটা ভিজবে, কারণ লেখায় আছে, বাস্তবে নাই। যদি আমি লিখি সরাইয়া গরু সুগার গুদন্তান্ন, উচ্চারণ কি হবে? কাগজটা পুড়বে, কারণ লিখায় আছে, বাস্তবে নাই। বাস্তব পানি হলে ভিজে যেত, বাস্তব আগুন হলে জ্বলে যেত। 92% মুসলমান লাগে না, বাস্তবে 51% হলেই তো কোরআনের আইনে দেশ চলতো। কিন্তু 53 বছরের বাংলাদেশ কোরআনের আইনে একদিনও চলে নাই। এতে প্রমাণ হয় ভোটার লিস্টিতে মুসলমানের অভাব নাই, বাস্তব মুসলমান কমে গেছে। আচ্ছা, আপনাদের কিশোরগঞ্জের এই নিকলি থানা, আপনাদের নিকলি থানায় আল্লাহর কোরআন সামনে নিয়া যদি নিকলি থানার সবচেয়ে বড় আলেম যিনি, কওমি হোক আর আলিয়া হোক, উনি যদি বলে যে কোরআন আমি সংসদে নিতে চাই, আগামী নির্বাচনে আমি এমপি হতে চাই, আমাকে সংসদে পাঠাইলে আমি সংসদে কোরআনের আইনের জন্য আমার স্পিকারের কাছে দাবি তুলব, তাহলে আপনাদের নিকলি থানায় কোরআনওয়ালা হুজুরকে ভোট দিয়া পাবলিক আদৌ কি এমপি বানাবে নাকি? আপনাদের কাছে আমার প্রশ্ন, এই নিকলিতে হিন্দু বেশি? কথা কয় না কেন ভাইরা? নিকলিতে হিন্দু বেশি, ইহুদি খ্রিস্টান বেশি, তো ভোটটা দিল না কেডা? এ কোরআনওয়ালারা। যাদেরকে প্রশ্ন করলে বলবে কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের কিতাব। যারা নিজের কিতাব, আসমানি কিতাব কোরআনে বিশ্বাস করে, তারাই চায় না কোরআন সংসদে যাক। আমার আল্লাহ বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, এটা দিয়ে যারা দেশ চালাবে না, বিচার ফয়সালা করবে না, তারা কাফের, তারা কাফের, তারা কাফের। কোরআনের পক্ষে যারা ভোট দেয় না, তারা ঈমানের দাবি করবে না। আমার দোস্ত, এরপরে এবার বলি, কোরআনের সব আইন মানতে রাজি না, কিন্তু আবার পুরা কোরআন মানি না এমন কথাও বলে না। এ জাতীয় লোক আছে না নাই? নামাজ পড়বেন নি? কয় জি। সোর ধরে হাত কাটবেন নি? কয় কি কন? তাহলে সোরে ভাত খাইব কি দিয়া? নামাজের কথা বললে এক বাক্যে রাজি, রোজার কথা বললে রাজি, বেরোজগারি পর্যন্ত রোজার বিরোধিতা করে না, বেনামাজিও নামাজের বিরোধিতা করে না।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের আইনে 10 বছর মদিনা রাষ্ট্র চালাইছে, ওই কোরআনের আইনে দেশ চালাতে হবে এটা বললে চেহারা কালো হয়, বিরোধিতা করে এমন নামাজি আছে না নাই? সে কি পুরা কোরআন অস্বীকার করে নাকি? নামাজ মানে, রোজা মানে, কিন্তু কোরআন দিয়ে দেশ চালাতে হবে এটা মানে না। এই লোকটাও কাফের, এই লোকটাও কাফের, কোনো সন্দেহ নাই। আল্লাহ নিজে বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। কে বলতেছেন? কথা কার? তারা বলো চালাক, বড় চালাক মানুষ, তাই মানি না বলে না। মানি না বললে তো পাবলিক কব তোরে ভোট দেবো না, তুই কাফের, তুই মোরতাদ। এজন্য কয় নামাজ পড়ি, রোজা রাখি, মানি। আবার কয় সব মানো, কয় সব কি আর পারিনি। হুজুর আপনারা হুজুর মানুষ, আপনারা কোন, আপনারা পারবেন, আমরা পারি না সব। আল্লাহ বলছে তারা বলে কিছু মানি কিছু মানি না, তারা মাঝামাঝি রাস্তা খোঁজে। যারা সবটা মানে না উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা অরিজিনালি কাফের। এভাবে কুফরি করবে মানুষ, শিরিক করবে মানুষ, পীরের পায়ে সেজদা দিয়ে ঈমান হারাবে, গণকের কাছে হাত দেখাইয়া ঈমান হারাবে, নবী রাসূল পীর বুজুর্গ গায়েব জানে এই আকীদা লালন করে ঈমান হারাবে, মাজারে মানত করে ঈমান হারাবে, ধর্ম যার যার উৎসব সবার বলে ঈমান হারাবে, জনগণ সকল ক্ষমতার উৎস বলে ঈমান হারাবে। তারা শিরিক করবে, কুফর করবে, নেফাক করবে, বিভিন্ন জায়গায় ধাক্কা খাইয়া খাইয়া ঈমান হারাতে হারাতে ঈমানদার তামাম দুনিয়ায় কমে যাবে। আমার আল্লাহ তাকায়া দেখবেন তামাম বাংলাদেশে মানুষ আছে 30 কোটি, 25 কোটি, 27 কোটি, ঈমানদার আছে মাত্র 500 জন। বাইতুল মুকাররম মসজিদে নামাজি আছে অনেক, ঈমানদার বড় কম। আপনাদের কিশোরগঞ্জ জামে আমদাদিয়ার পাশে বড় শহীদি মসজিদ, মুসল্লির অভাব নাই, কিন্তু আল্লাহ তাকায়া দেখবে ঈমানদার কম। যারা পীরের পায়ে সেজদা দেয় তারা কি জুমার নামাজে যায় না? কথা বলেন না, যায় না? আটরশির মুরিদ ডাইরেক্ট বাইতুল মুকাররমের খতিব মাওলানা সালাউদ্দিনের নাম মনে আসেনি? এখনো কিন্তু বাইসাই আছে। গত সরকার উনাকে বাইতুল মুকাররমের খতিব বানাইছে, জাতীয় মসজিদে ইমামতি করে, অথচ 18 মুরিদ। আর 18 ওই পীর মরে গেছে, যেটা আমি নিজে গিয়ে দেখলাম গত বছর এক সফর, ওই দিকে যাওয়ার পথে ঢুকলাম, দেখি 2 জন কবরে সেজদায় পড়ে আছে। আমি দেখেছি, আমি আমার চোখ সাক্ষী, শুনে বলি নাই, দেখে বলছি। যেই দরবারে পীরের মুরিদেরা কবরে সেজদা দেয়, ওই দরবারে এত বড় খতিব মুরিদ হয় কেমনে? আল্লাহ তাকায়া দেখবেন মুসল্লি অনেক, ঈমানদার নাই। প্রিয় নবীজি এটা বলেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন এক জামানা আসবে মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে বটে, কিন্তু লাইসা ফীহিম মুমিন, তাদের মাঝে ঈমানওয়ালা একটাও থাকবে না। तमाम बांग्लादेशे 500-600 मोमेन, सऊदी अरबे 1000-1500 मोमेन, तमाम पृथिवीते 4-5 হাজার मोमेन, मानुष आछे 900 कोटी, 1000 कोटी, 1200 कोटी। ওই 5000-7000 জন্য এত বড় দুনিয়া আল্লাহ রাখবে না। আল্লাহ সিদ্ধান্ত নেবেন এই 500 জন মোমেনকে আমি নিয়ে আসবো আমার কাছে। এই 4-5 হাজার যারা আছে একটা বাতাস পাঠাবেন ইয়ামান নামক দেশ থেকে। ওই বাতাস যার গায়ে লাগবে, যার কলবে সরিষা পরিমাণ ঈমান আছে, সে মরে যাবে।
قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبعث ريحا من اليمن ألين من الحرير। ইয়ামান নামক দেশ থেকে আল্লাহ একটা বাতাস ছেড়ে দেবেন, যার স্পর্শ হবে, কোমলতা হবে রেশমি কাপড়ের চেয়ে আরো নরম। ওই বাতাসটা হবে বড় আরামদায়ক। فلا تدعوا أحدا من كان في قلبه مثقال حبة من الإيمان إلا قبضته। যার অন্তরে মিটিমিটি করছে ঈমান, সামান্য ঈমানওয়ালা মুসলমান, কিন্তু সে কাফের নয়, মুশরিক নয়, ঈমানটা বড় দুর্বল। যাদের ঈমান আছে বাতাস লাগার সাথে সাথে সে মরে যাবে। এই বাতাসটা পৃথিবীর শেষ প্রান্তে চারিদিকে পৌঁছা যখন শেষ, তখন টোটাল জমিনে ইমানদার একজনও আর থাকবে না। এবার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, ইসরাফিল, ইবাদতের জন্য বান্দা বানাইছিলাম, বান্দাদের বসবাসের জন্য জমিন বানাইছিলাম। এখন যেহেতু আমার বান্দা নাই, ইবাদতকারী নাই, এই জমিন আর রাখিস না, ফু মার। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় 3 বার ফু দেবেন। প্রথমবারের ফুঁকে বলা হয় নাফখাতুল ফাজঈ, দ্বিতীয় বারের ফুৎকারকে বলা হয় নাফখাতুস সাকি, তৃতীয় নম্বর ফুৎকারকে বলা হবে নাফখাতুল কিয়ামি। প্রথম ফুৎকার যখন তিনি দেবেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তামাম পৃথিবী প্রচন্ড ঝাঁকুনি খাবে। ইসরাফিলের সিংহার ফুঁয়ের সাথে সাথে পৃথিবীকে আল্লাহ তাআলা এমন একটি ভূমিকম্প দেবেন, মহা ধাক্কা দেবেন। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ নিজে বলছেন, শোনো, ওই ধাক্কার সাথে সাথে পৃথিবীর পেট ফেটে যাবে, জমিনের পেট ফেটে যাবে। জমিনের তলায় স্বর্ণের খনি, গ্যাসের খনি, দস্তার খনি, তামার খনি, জমিনের পেটে যত খনি আছে জমিন সব পেট থেকে উগরে দেবে। আমরা যখন খাবার দাবার গ্রহণ করি, পেট যদি একটু খারাপ হয় আমরা হঠাৎ মাঝে মাঝে বমি করি, করি না? যেদিন আপনি বমি করেন ওই দিন যদি মাছ খান, তাহলে বমির সাথে কি বের হবে? গোস্ত। কি বের হবে? যদি আপনি সেদিন গোস্ত খান তাহলে কি বের হবে? অর্থাৎ পেটে আছে যাহা, বমি করলে বের হবে ঠিক তাহা। জমিনের পেটে যা আছে জমিন সব বের করে। এমন ধাক্কা আল্লাহ তাআলা পৃথিবীকে মারবেন, এত ভয়াবহ ধাক্কা কেউ কোনোদিন দেখেনি। আল্লাহ বলছি, আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও মানুষেরা তোমাদের সে রবকে ভয় করো যিনি এ ধাক্কাটা মারবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, জেনে রাখো কিয়ামতের ধাক্কা বড়ই ভয়াবহ। পৃথিবীতে মাঝে মাঝে আল্লাহ কিন্তু জমিনে ধাক্কা দেয়, যেটাকে আমরা আর্থকুইক বা ভূমিকম্প বলি। আজ পর্যন্ত পৃথিবীতে 9.5 এর বেশি ভূমিকম্প হয়নি। 9.5 মাত্রার ভূমিকম্প পৃথিবীতে হয়েছে। বাংলাদেশে মাঝে মাঝে হয়, এগুলোর মাত্রা থাকে 6.something, 5.something। আজ থেকে কয়েক বছর আগে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে, সুমাত্রা দ্বীপে, ভারত মহাসাগরের 4000 ফিট গভীরে পানির নিচে একটা ধাক্কা মারছিল। ওটার মাত্রা ছিল 8.something। আর সেখানে সাথে সাথে ভারত মহাসাগরের পানি 30 ফিট উঁচু হয়ে গেছে, 3 তলা বিল্ডিং এর ছাদ পর্যন্ত। ইন্দোনেশিয়ার অনেকগুলো দ্বীপ ডুবে গেছে, তার মাঝে একটি বালি দ্বীপ। আমি ওখানে 3-4 বছর আগে গিয়েছিলাম ঘুরতে। ওখানে 6 তলার উপর বিল্ডিং দেখিনি, প্রায়গুলো 3 তলা 4 তলা। দ্বীপ রাষ্ট্র, ওই দ্বীপ পুরাটা পানিতে ডুবে গিয়েছিল 1 সেকেন্ডের, 2-4 সেকেন্ডের ভিতরে। হাজার হাজার নৌযান জায়গায় ডুবে গেছে। শ্রীলঙ্কা এফেক্টেড হয়েছে, ইন্ডিয়া হয়েছে, আমাদের বাংলাদেশও কুয়ার পানি, পুকুরের পানি পাড়ে উঠে গেছে। মনে আসেনি? মনে আসেনি আপনাদের? 10-12 বছর আগে
মাত্র 8 মাত্রা 8.5 মাত্রার ধাক্কায় যদি পুকুরের পানি পাড়ে উঠে যায়, এখান থেকে ইন্দোনেশিয়া কত হাজার মাইল দূরে ধাক্কা মারছে, সেখানে পানি নড়ে এখানে। আর আল্লাহ যদি 100 মাত্রায় ধাক্কা মারে তখন হবে কি? আল্লাহ তাআলা বলতেছে, শোনো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কিয়ামতের ধাক্কা যেদিন আল্লাহ মারবেন, তখন পৃথিবীতে যত মায়ের পেটে বাচ্চা থাকবে, গরু, ছাগল, আমাদের মা বোন মহিলা, বিভিন্ন পশু, বাঘ, বল্লুক সহ যত মায়ের পেটে বাচ্চা থাকবে, আল্লাহ বলেন তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহাম, ওই ধাক্কার সাথে সাথে সবার পেটের বাচ্চা মাটিতে পড়ে যাবে। কি ধাক্কা! পেটে বাচ্চা থাকবে না, সব বাচ্চা পেটে পড়ে যাবে। কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা সেদিনকে কেমনে অস্বীকার করলে তোমরা আল্লাহকে আর কি ভয় করলা? ওই দিনকে ভয় করো, ওই ধাক্কাকে ভয় করো। ওই ধাক্কার সময় তামাম দুনিয়া যত বাচ্চা পোলাপান থাকবে সবগুলো বুড়া হয়ে যাবে। এমন ধাক্কা আল্লাহ মারবে, যত পোলাপান থাকবে 10-12 বছর 9 বছরের বয়সী সবগুলোর মাথার চুল এক মুহূর্তে পাক ধরে যাবে। কঠিন ধাক্কা। ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষগুলো মাতাল হয়ে যাবে, শুধু বলবে কি হলো কি হলো। ওয়াতারান্নাসা সুকারা, মানুষ মদ খাইলে যেমন মাতাল হয়, মাতাল যখন কথা বলে কি বলে নিজেও বোঝে না, তার কথার জবাব অন্য কোনো মাতাল দেয় না। 5 জন মদ খাইছে, 5 জনে মাতাল হইছে, সবাই কথা বলে কিন্তু জবাব দেয় না, কি যে বলে বুঝে না। তামাম দুনিয়া তখন যত মানুষ থাকবে ওই ধাক্কার সাথে সাথে সবাই মাতাল হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ বলছেন তবে তারা কেউ মদ খায় নাই, মদ খাইয়া মাতাল হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব বড় কঠিন। ওই ধাক্কার সাথে সাথে দুনিয়ার চিত্রটাই পাল্টে যাবে। তারা তখন শুধু বলবে কি হলো কি হলো কি হলো। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, একজন বন্ধু আর একজন বন্ধুকে মনের কথা বলবে না। সবাই মাতলামি করবে, পৃথিবী ডুলতে থাকবে, হেলতে থাকবে, পেট থেকে স্বর্ণের খনি রূপার খনি বের হতে থাকবে, এরকম চলিতে থাকবে অনেকক্ষণ। এবার আল্লাহ বলবেন ইসরাফিল আর একটা ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফু দেবে, সাথে সাথে আকাশ এবার ফেটে যাবে। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সুবহানাল্লাহ পড়ে। ইজাস সামাউ ফাতারাত, আকাশ ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যত তারকা আছে সবগুলা ছিটকে পড়বে। আকাশে লক্ষ কোটি তারকা সবগুলো পৃথিবীর দিকে। তাসবির দানার রশি যদি ছেড়ে যায়, রশি ছিঁড়ে যাওয়ার পরে তাসবির দানাগুলো যেমন পড়ে, দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে আসমান থেকে তারকাগুলো পড়তে থাকবে। তারকা মানে হলো বড় বড় আগুনের কুণ্ডলী। আকাশে যে তারকা আছে তার মাঝে একটা তারকার নাম হলো সূর্য, এটাও একটি তারকা। এই সূর্যটা অগ্নিকুণ্ড, এর ভিতরে যে তাপমাত্রা সেটা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহ সূর্য দিয়া পৃথিবীকে গরম করে,
এই সূর্য থেকে পৃথিবীতে তাপ পাঠায়, সাইকা সাইকা পাঠায়। ওজনের লেয়ার আছে, ওজনের স্তর আছে। সাকার জন্য আসমানে আল্লাহ কত রকমের লেয়ার রাখলেন। ওই লেয়ারগুলো সূর্যের অতি বেগুনি রশ্মিকে আটকায়া রাখে। দুনিয়ার চামড়া যেন পুড়ে না যায়, গাছগাছালি যেন পুড়ে না যায়। শাকনি দিয়া সেকে সেকে আমাদের জন্য ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন এ রোদের তাপের সাথে দুনিয়ায় পাঠায়। আর রোদ্রের কারণে গাছপালা এবং মানুষ, বিভিন্ন প্রাণী বেঁচে থাকে। যদি সেই রোদ দুনিয়ায় না পৌঁছতো মাত্র 2-4 মিনিট, তামাম দুনিয়া বরফে ঢেকে যেত। ওই সূর্যের তাপ আসে মাত্র 32-33 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে। একবারে গরমকাল যখন, তখন 40-এর বেশি খুব একটা আসে না। সৌদি আরবে 65-70 পর্যন্ত আসে। ও দোস্ত, সূর্যের ভিতরে আছে 1,40,00,000 ডিগ্রি। পুরাটা সূর্য পৃথিবীর উপরে পড়বে। এবার বলুন তো, সূর্যের চেয়ে আরো বড় নক্ষত্র আকাশে আছে না নাই? এমন তারকাও আছে যেগুলো সূর্যের চেয়ে কোটি গুণ বড়, কিন্তু দূরত্বের কারণে দেখা যায় না, এগুলো অনেক দূরে অবস্থিত। আল্লাহ বলছেন ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যত তারকা আছে একটাও আকাশে থাকবে না, সবগুলো পড়বে। আমি বলি কিয়ামত হওয়ার জন্য এত তারকা পড়ার প্রয়োজন হবে না। শুধু সূর্যটা যদি তার নিজস্ব কক্ষপথ থেকে সামান্য নিচে নামতো, তার আলোর কারণে পৃথিবী জ্বলে যেতে 1 মিনিটও লাগবে না। এই যে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে রড বানাই, KSRM, BSRM, AKS, শোনেন না আপনারা? আপনাদের এলাকায় তো বড় বড় বিল্ডিং বানায়, 5 সুতা রড, 6 সুতা রড, 20 মিলি, 10 মিলি, 30 মিলি, বড় বড় প্রজেক্টে এমন মোটা মোটা রড আছে। এই রডগুলোর গায়ের মাঝে দেখবেন কোম্পানির নাম লেখা আছে, অথচ রড জমিনের উপরে হয় না। রড যে লোহা থেকে হয়, এই লোহা তো খনিজ পদার্থ, এগুলো মাটির নিচে পাওয়া যায়। সেখান থেকে তারা বের করে বড় বড় কদ্দা বানায়, তারপরে এগুলো সাপ্লাই করে ইন্ডাস্ট্রিতে ঢুকায়, তারপরে আগুন লাগায়। আগুন লাগাইলে এগুলো মোমের মতো গলে যায়। গলে গলে চাঁচ দেয়া থাকে, চাঁচের ভিতরে ঢোকে 1 সুতা, 2 সুতা, 3 সুতা, 5 সুতা রড হয়। গায়ের মাঝে নাম পর্যন্ত লেখা হয়। এবং যেই আগুন দিয়ে লোহা পুরানো হয়, ওই আগুনের উত্তাপ হলো মাত্র 1538 ডিগ্রি। মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় লোহা পানি হয়ে যায়, গলে যায়। কথা আবার বলছি, আবার বোঝেন। লোহা গলানোর জন্য আগুনের তাপমাত্রা হলো 1500 ডিগ্রি। 20, 30, 40, 50, নরমালি 1538 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ফ্যাক্টরিতে দেয়। লোহা গলে যায়, মোম হয়ে ঢুকে যায়। যদি 1538 ডিগ্রি তাপে লোহা পানি হয়, সূর্যের ভিতরে আছে 1,40,00,000 ডিগ্রি। ওই সূর্য পৃথিবীর উপরে পড়লে কি হবে? তাম পৃথিবী শেষ হয়ে যাবে মুহূর্তের ভিতরে। এজন্য এটার নাম নাফখাতুস সাক। وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। আল্লাহ কোরআনে বলছেন, ইসরাফিল সিংহায় ফু দেবে, তখন দুনিয়াতে কেউ বাঁচবে না, সব মরে যাবে। তবে শুধু তারাই বাঁচবে আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রাখতে চায়। পৃথিবীর যত আগুনই হোক না কেন, আল্লাহ যদি বাঁচাতে চায়, বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? ইল্লা মান শা আল্লাহ। এগুলো আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরাত। আল্লাহ বলেন যে আমি আল্লাহ যদি চাই তাহলে আমি বাঁচাইতে পারবো। সুবহানাল্লাহ পড়েন আবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে নাই? কথা বলেন না। নমরুদের লোকেরা ইব্রাহিম নবীকে আগুনে ফেলে নাই? আগুন উনাকে পোড়াইতে পারছে? উনার গায়ের জামাটা পরাইছে?
পশম পরাইছে, বাঁচাইছে কে? কুল্লা ইয়া নারু কুনি বারদা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়তেছেন তখন তিনি আল্লাহর সাথে কথাবার্তা কইয়া পড়ছে। সুবহানাল্লাহ পড়ে। ইব্রাহিম নবী সরকির উপরে নিচের দিকে তাকিয়ে দেখেন লোকেরা সরকি টানে, রশিটা তার মাজায় বাঁধা। সরকি যখন ঘুরবে প্রচন্ড রূপে তখন তারা রশিতে ঢিল দেবে, উনি মাঝখানে পড়ে যাবেন। নিচের দিকে তাকায়া ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন যারা চরকি টানতেছে তাদের মাঝে ওনার বাবা আজরটাও আছে। জন্মদাতা বাবা সন্তানকে আগুনে পোড়ানোর জন্য রশি টানতেছে। এটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম খুব কষ্ট পেলেন। কষ্ট পেয়ে তিনি আবার আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন। ইবনু কাসিরে এসেছে তাফসীর ইবনু কাসির, আল্লামা ইমাদউদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, ইব্রাহিম নবী বলছে, ইয়া রাব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুক। ও আমার আল্লাহ, সুবহানাল্লাহ পড়ে, ও আমার রব। বিপদে পড়লে কথা হবে কার সাথে? সাহায্য চাইবেন কার কাছে? যার কেউ নাই তার কে থাকে? আল্লাহ। আল্লাহ আনা জন্নে আব্দি বি, আনা জন্নে আব্দি বি, আনা ইনদা জন্নে আব্দি বি। হাদিসে কুদসি সহিহ বুখারী। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার বান্দার ধারণার মতো তার সাথে থাকি, সে আমাকে যেমন মনে করে আমি তেমন হই। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুনে পড়ে যাবেন, তিনি ভাবছেন আমার আল্লাহ আমার জন্য এনাফ, আল্লাহ এনাফ হয়েছে, আগুন পোড়াতে পারেনি। আল্লাহর সাথে কথাবার্তা বললেন। আর আপনাকে কেউ যদি রশি দিয়া বাঁধে আর আপনি মনে মনে কোন এমন ভাবে বাঁধছে কেউ ছুড়াইতে পারবো না, আল্লাহ কয় তোরে আমিও ছুড়াবো না। তুমি ভাবো যেমন আল্লাহ হবেন তেমন। এই জন্য বিপদে মুসিবতে ভরসা করতে হবে কার উপর? ইব্রাহিম আলাইহিস সালাম বলো, আমার রব জমিনের দিকে তাকাও, দেখবা তোমার গোলাম আমি ইব্রাহিম একাব, আমার বাবাটাও আমার পক্ষে নাই। তবে শোনো আমার আল্লাহ, এজন্য কিন্তু আমি হতাশ নই। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও আল্লাহ, তুমি বন্ধু হিসাবে আমার জন্য যথেষ্ট, তুমি কর্ম সম্পাদনকারী হিসাবে যথেষ্ট। আমি তোমাকে বন্ধু অভিভাবক হিসাবে গ্রহণ করেছি। তামাম জাতি আমার বিরুদ্ধে চলে গেলে আমার কোনো পরোয়া নাই। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, कुछ डर नहीं कुछ गम नहीं, जब रहमते रहमान है। दिलाम बोललाम या नारु ओ আগুন কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও। আমি বললাম আগুন চেঞ্জ ইউর ক্যারেক্টার, চরিত্র পরিবর্তন করো। আগুন তোমার চরিত্র হলো উত্তপ্ত হওয়া, আমি আল্লাহ অর্ডার করছি তুমি আজকে উল্টে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনে পড়তেছেন, আগুন যদি ঠান্ডা হয়ে যায়, উনি কি যাওয়ার সময় কি কোট গায়ে দিয়ে গেছিল? কম্বল টম্বল গায়ে ছিল, তো ঠান্ডায় কষ্ট পাবে না? ঠান্ডায় তিনি কষ্ট পাবেন আল্লাহ জানেন। তাই তিনি বারদা বলার পরে বললেন সালামা, বেশি ঠান্ডা হইও না, আমার ইব্রাহিম ঠান্ডায় কষ্ট পাবে। তাই এমন ঠান্ডা হও ইব্রাহিম যেন আরাম বোধ করে। বারদাও ওয়া সালামা, নাতিশীতোষ্ণ হও, বেশি গরম হইও, ঠান্ডা হইও না। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ আগুনের ভিতরে বাঁচালেন, আমাদেরকে বিপদ মুসিবতে সে আল্লাহ বাঁচাতে পারেন, যেটা গত 15 বছরও প্রমাণ হয়েছে। তারা ইসলামী দলের নেতাদেরকে জেলে দিছে, বাড়িতে মারছে, শাপলা চত্বরে গুলি করে মেরেছে, 13 জনের মতো বড় নেতাকে ফাঁসি দিয়ে দিছে, ডজন ডজন মামলা দিছে, কিন্তু আমাদের কিচ্ছু করতে পারে নাই, বরং তারা নিজেরা ইন্ডিয়ায় পালানো লাগছে।
আমাদের হেফাজত কে করছে? ইসলাম ওয়ালাদের সংখ্যা কি কমাই দিছে? তারা কমাইতে পারছে? হাজার হাজার লাখ লাখ এখন রাস্তায়, বরং ওরা পলাই গেছে। এজন্য ভরসা বাড়াইতে হবে কার উপর? আল্লাহ যাকে চান তাকে কিয়ামতের দিনও বাঁচাবেন। কিভাবে? এই আয়াতের তাফসীরে পাওয়া যায়, আল্লাহ তাআলা তামাম দুনিয়া যখন ধ্বংস করে দেবেন, তখন তিনি জিবরিল আমিনকে প্রশ্ন করবেন, জিবরিল, পৃথিবীতে কারা বেঁচে আছে বলো দেখি। জিবরিল আলাইহিস সালাম জবাব দেবেন, আল্লাহ, আমরা বড় বড় 4 জন ফেরেশতা আছি, আমি জিবরিল, মালাকুল মউত, আপনার আজরাইল, সাথে আছে মিকাইল এবং ইসরাফিল, আর আরশ বহন করার জন্য 8 জন ফেরেশতা। এই 12 জন সারা পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে মালাকুল মউত, তুমি আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করো। তারপর আল্লাহ তাআলা বলবেন, কারা বেঁচে আছে? রিপোর্ট হবে, আমরা 4 জন। আল্লাহ বলবেন, যাও যাও, মালাকুল মউত ইসরাফিলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো। মালাকুল মউত তুমিও মরে যাও, ও আপনার জিবরিল তুমিও মরে যাও। তখন সবাই মরে যাবে, কেউ নাই, এখন আছে শুধু কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, তিনি ছিলেন, তিনি আছেন। হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমরা এমন এক আল্লাহ পেয়েছি যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, কোনোদিন লয় নাই, ক্ষয় নাই। তিনি ছিলেন, তিনি শুধু থাকবেন। এভাবে চলে যাবে 40 বছর। তাফসীরে জালালাইন প্রণেতা বলছেন, বাইনান নাফখাতাইনি 40 সানা, পরে আরেকটা ফু হবে। এই 2 ফুয়ের মাঝখানে 40 বছর চলে যাবে। পৃথিবীতে কিছুই নাই, কোনো মাখলুক নাই, বাতাস নাই, শব্দ নাই, শব্দ করার মতো কেউ নাই, শুধু আল্লাহ একার, কিচ্ছু নাই। 40 বছর যাওয়ার পরে আল্লাহ এবার ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করবেন। মুখের মাঝে আবার সিংহাটা বানাইয়া দেবেন, দিয়ে বলবেন ইসরাফিল, সিংহে আবার ফু দাও। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ নিজে কোরআনে বলছেন, অতঃপর আবার সিংহায় ফু দেয়া হবে। এ ফু দেওয়ার সাথে সাথে দুনিয়া যত মানুষ আমি বানাইছিলাম সবাই জমিন থেকে, পেট থেকে, কবর থেকে আবার দাঁড়াবে। যে যেখানে মারা গেছে, যাকে আমি যেখানে মিশাইয়া রাখছি সেখান থেকে সে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জমিন তামাম মানুষের দেহের সব খেয়ে ফেলবে, ইল্লা আজবা যামবি, একটা অংশ খাবে না, সেটা হচ্ছে মেরুদণ্ডের হাড্ডির লাস্টের অংশ। আপনি মেরুদণ্ডে হাত দেবেন, হাত দিয়ে নিচের দিকে হাত আনতে থাকবেন, নিতে নিতে দেখবেন যে আপনার মাজার একবারে শেষ অংশে গেলে একটু হাড্ডি আপনার হাতে লাগবে, ব্যাক সাইডে। ওটাকে বলা হয় আজবুল যামবি, এটা লেজের শেষ অংশ। আমাদের তো আর লেজ নাই, মানে মেরুদণ্ডের হাড্ডির শেষ অংশ। রাসূলুল্লাহ বলেন যে এই অংশ আল্লাহ জমিনকে খেতে দেবেন না, এটাকে আল্লাহ জমিনের মাঝে সংরক্ষণ করবেন। মিনহা খলাকা ওয়া ফিহা ইউরাক্কাব, বলছে এখান থেকে আমি সৃষ্টির শুরু করেছি, আবার এখান থেকে নতুন করে বানাবো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ জমিন ফিরিয়ে দে, তোর মাঝে মিশে আছে। জ্বালাবেন, পোড়াবেন, মাছ খাবে, বাগে খাবে, যে যেখানে হোক কবরে হবে। আল্লাহ বলে ওই অংশ, রাসূল বলেন ওই অংশ আল্লাহ রেখে দেবেন। সুবহানাল্লাহ। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুল সাথে সাথে সবাই আবার উঠে দাঁড়াবে। ওই সবার মাঝে আপনি আছেন কিনা? পলানোর কোনো সুযোগ নাই। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। একজনও গায়েব নাই,
একজন অনুপস্থিত নাই, সবাই হাজির। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রলয় পর্যন্ত যত আদম সন্তান পৃথিবীতে এসেছে, মানুষ এসেছে, হাসরের ময়দানে সবাই হাজির। কবর থেকে উঠবে মানুষ তিন দলে বিভক্ত হয়ে, সিনফান মুশাতাব ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা আলা সালাসাতি আসনাব। তিন দল। এক দল কবর থেকে ওঠার সাথে সাথে তারা দেখতে পাবে কবরের পাশে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। বড় সৌভাগ্যবান মানুষ। কবর থেকে উঠবে হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলাব। গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই, খতনা করানো নাই, একবারে মায়ের পেটের শিশুর মতো দুনিয়া যেমন এসেছে কবর থেকে তেমনই উঠবে। উঠে সাথে সাথে দেখবে আল্লাহর ফেরেশতারা জান্নাতের বাহন নিয়া, গাড়ি নিয়া কবরের পাশে দাঁড়ায় আছে। তাকে ফুলের মালা দিয়া, পাপড়ি ছিটাইয়া, ইস্তেকবাল জানাইয়া, মারহাবা মারহাবা আহলান সাহলান ওয়েলকাম বলে তাকে গাড়িতে তুলে ডাইরেক্ট আরশে আজিমের নিচে নিয়ে যাবে। ওরা হচ্ছে সৌভাগ্যবান মানুষ। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 ধরনের মানুষ। অন্য হাদিসে পাওয়া যায় 8 ধরনের মানুষ। আখিরাত নিয়ে আমি বই লিখেছি গত বছর। এটাতে 400 পৃষ্ঠা, 500-র উপর হাদিস এনেছি, 550-র মতো আয়াত এনেছি। এই বইটা পাবেন, আমার লেখা মোট 8টি বই আছে আলহামদুলিল্লাহ। এই বছর যেটা লিখছি সেটা 280 পৃষ্ঠা। মাহফিলে যখন সিজন থাকে না তখন একটু লেখালেখি করি, কারণ আমি জানি ওয়াজ করে চলে যাব, অর্ধেক ওয়াজ অনেকে মাঠে রেখে যাব, আর অর্ধেক বাড়ি নেবে। 1 সপ্তাহ পরে এখান থেকে অনেক কিছু ভুলে যাবে। আর যদি বই থাকে তাহলে লেখাপড়া করলে ভুলে গেলে আবার পড়ে শিকার সুযোগ আছে। এবার লিখেছি যেটা প্রিয় নবীর জীবনের উপরে। উনার সূরত কেমন ছিল, সিরত কেমন ছিল, নাম দিয়েছি যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার লিখা বইগুলো আমার গাড়িতে আছে, কালো গাড়িতে। শিরকের উপরে, বেদাতের উপরে, সালাতের উপরে বিভিন্ন বিষয় নেবেন, পড়বেন। যাই হোক, আসুন ফিরে এই বইতে আমি যখন লিখলাম আখিরাত নিয়ে, তখন দেখলাম যে আরশের নিচে মানুষ 7 গ্রুপ নয়, 8 গ্রুপ। 8 গ্রুপ মানুষ কারা আজকে আর বললাম না, সময় নেই। আমার দোস্ত, তাদেরকে আল্লাহ সৌভাগ্যবান বানাবেন। আরশের নিচে বসানোর অর্থই হলো আরশের নিচে যাওয়ার পরে ডান হাতে আমলনামা দেবেন। আমলনামাটা খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, শুধু এক নজর তাকায়া বলবেন যাও যাও, ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাও। তার আরশে আজিমের নিচে থাকবে 5 থেকে 7 মিনিট মাত্র। কাসালাতিন মাকতুবা আল্লাতী তুসাল্লা ফিদ দুনিয়া। প্রিয় নবী বলছেন যারা মুমিন, ভালো মানুষ, 1 ক্লাস মানুষ, তাদেরকে আরশে আজিমের নিচে বসানো হবে। দুনিয়ায় 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যে সময় লাগে, যেমন আমরা যে জোহরের নামাজ পড়ি ফরজ 4 রাকাত, কয় মিনিট লাগে? 7-8 মিনিট, 10 মিনিট। আসরের নামাজ পড়ি 7-8 মিনিট, 10 মিনিট। মাগরিবের নামাজ পড়ি ফরজ 5 থেকে 7 মিনিট। রাসূলুল্লাহ বলে আরশে আজিমের নিচে যারা বসবে তাদেরকে 5 থেকে 7 মিনিট রেখে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। অথচ হাসরের ময়দানে দৈর্ঘ্য হবে 50,000 বছর, আর আপনার কাছে মাত্র 7 মিনিট, 8 মিনিট। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কোরআনের আয়াত। আল্লাহ বলে সেদিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর। সিনফান রুকবানা, সিনফান মুশাতা, প্রথম দল গেল। দ্বিতীয় দল হলো তারা পদাতিক, কবর থেকে উঠবে, কাপড় চোপড় গায়ে নাই, পিছন থেকে কেউ ধাক্কাবে, গো এহেড, সামনে যাও, সামনে যাও। ফাতাতুনা ফুয়াজা, তোমরা দলে দলে হাসরের ময়দানে যাবে। তারা হবে পদাতিক, সবাই পায়ে হাঁটবে, কিন্তু পায়ের তলায় কোনো জুতা
নাই। কাপড়বিহীন, জুতাবিহীন, খতনাবিহীন যাবে, গিয়ে দেখবে হাসরের মাঠ প্রস্তুত। ইহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা কাফ বাইদা ফরাআ কারসাতিন নাকিয়্যি লাইসা ফিহা আলামুন লিশাইইন। প্রিয় নবী বলেন, আল্লাহ তাআলা এটাকে তামা দিয়া বানাবেন একবারে মসৃণ করে, যেখানে গাছপালা নদী নালা কিচ্ছু নাই, বিশাল খোলা মাঠ। ওখানে মানুষ ঢুকবে, ঢুকে দেখবে মাথার উপরে সূর্য এসে আছে। قال رسول الله صلى الله عليه وسلم تدنى الشمس يوم القيامة من الخلق حتى تكون كمقدار ميل। সুরমাদানি শলাকা যতটুকু লম্বা ঠিক ততটুকু উপরে সূর্য হাজির। ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি ইয়ারাকুন নাস ওয়ালা ইয়াকুনুন নাস ওয়ালা কদরি আমালিহিম ফিল আরাক। ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা হাকবাইহি ওয়া মিনহুম মাইয়ুলজিমুল আরাক ওয়াল জামা। সূর্যের আলো যখন আল্লাহ চালু করে দেবে, গা থেকে ঘাম বের হয়ে কারো টাকনো ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে, কারো ঘাম মাথাও ডুবে যাবে। যার আমল যত খারাপ তার ঘাম হবে তত বেশি। আর যারা ওয়ান ক্লাস মানুষ তারা এখানে নাই, তারা আরশে আজিমের নিচে। আর এখানে যারা আছে, প্রিয় নবীজি বলেছেন, এই বইতে আমি হাদিস এনেছি, হাসরের ময়দানে যারা ডুববে শুধু দুটা পা রাখার জন্য যতটুকু জায়গা আসছে, বেশি জায়গা কাউকে দেয়া হবে না। দুই পায়ের উপরে 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে, পা নাড়ার কোনো জায়গা থাকবে না। নাউযুবিল্লাহ। কষ্ট কাকে বলে? মাথার উপরে সূর্য, মাত্র সামান্য উপরে সুরমাদানি শলাকা, এক বিগত পরে, এক বিগতের চেয়ে কম। 9,30,00,000 মাইল থেকে সূর্য তাপ দিলে চৈত্র মাসে কুয়ার পানি গরম হয়, পুকুরের পানি গরম হয়, টিনের চাল গরম হয়। ঠিক নেই? হয়নি? যারা টিনে ঘর আছে ওরা কিন্তু দুপুর বেলা চৈত্র মাসে ঘরে বইয়ে না, গাছতলা লাগিয়ে বইতে, ওখানে বইয়া হাত পাকা দিয়ে বাতাস করে। কয় যে বাবা রে বাবা, টিন পর্যন্ত গরম, অথচ দূরত্ব 9,30,00,000 মাইল। আর ওই সূর্য যখন মাথার উপরে তাপ দেবে, তখন যে ঘাম, এ ঘাম কি ঘাম থাকবে নাকি গরম পানি হইয়া উতরাবে? কেমনে থাকবেন? আল্লাহর কাছে আমরা ফানা চাই, আমরা হাসরের ময়দানও যেতে চাই না, আমরা আরশের তলার মেহমান হতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। আরশের নিচে 8 গ্রুপ মানুষ যাবে, হাদিস আছে, এখানে পড়বেন, চরিত্রগুলো জানবেন, কারা কারা যাবে, কোন চরিত্র লাগবে। 3 নাম্বার, ওয়াসিনফান আলা উজুহিহিম, কিছু পাপিষ্ট মানুষ কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ যাদেরকে মুখের উপরে উল্টাইয়া দেবে, তাদের পা চলে যাবে উপরের দিকে, মাথা চলে যাবে নিচে। তবে তারা মাথার উপরে হাঁটবে না, হাঁটবে তারা মুখের উপরে, মুখটাকে বাঁকা করে দেয়া হবে। তারপরে আল্লাহ বলবে মুখের উপরে হাঁট, হাসরের ময়দানের দিকে যা। সাহাবারা আশ্চর্য হলেন, কিলা ইয়া রাসূলুল্লাহি কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম। প্রশ্ন করলেন কোন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আবার মুখের উপরে কিভাবে হাঁটবে বুঝলাম না। রাসূলুল্লাহ জবাব দেন, ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা ইয়ুমশিয়াহুম আলা উজুহিহিম। ও সাহাবী শোনো, পায়ের উপরে হাঁটায় যে আল্লাহ, মুখের উপরে হাঁটানোর ক্ষমতাও তার আছে। যারা মুখের উপরে হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবে, ফেরেশতারা তাদেরকে হাসরের ময়দানে ঢুকতে দেবে না। হাসরের ময়দানে যারা ঢুকে গেছে, আর সে আজিমের নিচে যারা যাওয়ার চলে গেছে,
এখন উল্টা যারা চলছে তারা আছে, ইসলামের পক্ষে নাই, উল্টা আছে, এমন লোক সমাজে আসেনি। আল্লাহকে সুদ খায়ও না, এরা বেশি খায়। আল্লাহকে ঘোষ খায়ও না, আরো বেশি খায়। আল্লাহকে পর্দা করো, পর্দার খবর নাই, পেট দেখায়, পিঠ দেখায়, যা দেখানো দরকার স্বামীরে এটা পাবলিক রে দেখায়। এমন মহিলা আসেনি? যেটা স্বামী দেখার কথা এটা পাবলিক, এবং দেখায় মজা পায়। উল্টা চলছে, উল্টা। আল্লাহ উল্টায়া দেবে, উল্টায়া দেবে। এখন প্রশ্ন হলো মুখের উপরে কেন হাঁটবে, মাথার উপরে কেন নয়? এর কারণ আমি যেটা বুঝলাম হাদিস পড়ে, কারণ অপরাধ মানুষ যা করে মুখ দিয়ে করে সবচেয়ে বেশি। হারাম খায় কি দিয়া? মিথ্যা বলে কি দিয়া? গীবত করে কি দিয়া? কোরআনের বিরুদ্ধে যে মিছিল করে স্লোগান দেয় কি দিয়া? আলেমদের বিরুদ্ধে সাক্ষী দিছে আদালতে খাড়াইয়া কি দিয়া? এ মুখ দিয়া সাক্ষী দিয়া আল্লামা সাইদিকে 13 বছরের কারাদণ্ডের আসামি বানিয়েছে। ওনার মামলায় কি সাক্ষী ছিল না? সাক্ষী ছিল না? ওরা মুখ দিয়া সাক্ষী দেয় নাই? বলে নাই উনি হত্যাকারী, উনি দর্শনকারী, উনি যুদ্ধাপরাধী? বলে না আমি দেখেছি? মিথ্যা কথা বলেছে। সার পাবি না, সার পাবি না। দুনিয়ার লোভে পইরা, ক্ষমতার লোভে পইরা বড় আলেমদের বিরুদ্ধে মুখ ব্যবহার করেছি, সেদিন আল্লাহ মুখের উপর উল্টাইয়া দেবে। কোন নেতা তোরে বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। ওয়ালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা কাহফে আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলোর জন্য আমি মিজানের পাল্লা দাঁড় করাবো না। ওদের কোনো হিসাব নিকাশি নাই, বিনা হিসাবে দোজকি। এই লোকগুলো যখন উল্টে উল্টে যাবে, ফেরেশতারা দেখবে, ফেরেশতারা দেখে তাদেরকে ধরে ফেলবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম। আমার সাথে পড়ুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ সূরাতুর রহমানে বলছে, এই পাপিষ্ঠদেরকে দেখে ফেরেশতারা চিনে ফেলবে, তাদের পায়ের তলায় ধরবে, মাথার চুলের অগ্রভাগে ধরবে, ধরে মেরুদণ্ডের হাড্ডি ভেঙে ফুটবলের মতো গোল বানাইয়া ফেলবে। ইউরাফুল মুজরিমুন বিসীমাহুম। তাদের এই চিহ্ন দেখে ফেরেশতারা বুঝবে উল্টা কেন রে, উল্টা চলে কেন? বুঝছি দুনিয়ায় উল্টাই তো চলেছ, আজকে আল্লাহ উল্টায়া দিস। ইউখাযু বিন-নওয়াসি। নওয়াসি শব্দটা নাসিয়াতুন শব্দের বহুবচন। নাসিয়াতুন মানে কপালের অগ্রভাগের চুল। আকদাম কদমের বহুবচন। কদম মানে পায়ের তলা, এখান থেকে কদম বুসি। শোনেন নাই? কদম বুসি, পা চুমু খাওয়া, পা সালাম করা। ফেরেশতারা কদমে ধরবে আর মাথার চুলের অগ্রভাগে ধরবে, ধরে উল্টায়া ফেলবে। তারপরে আল্লাহ বলবে জাহান্নামে ফেলে দাও, তাদের কোনো বিচার দরকার নাই, বিনা হিসাবে জাহান্নামী। ও দোস্ত থাকলো আর হাসরের ময়দানের লোকেরা জাহান্নামে একদল চলে গেল, আর সে আজিম থেকে 4-5 মিনিট 7 মিনিট 10 মিনিট পর একদল জান্নাতে চলে গেল। এখন হাসরের ময়দানের লোকেরা 50,000 বছর সময় তাদের কাটবে না, কষ্টের কোনো শেষ নাই, গামের মাঝে হাবুডুবু খাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এক পর্যায়ে সুপারিশ করবেন, আল্লাহ এই লোকগুলোর কষ্ট অসহনীয়, আপনি একটু হিসাব নিকাশ শুরু করেন। তখন রাসূল আল্লাহর কাছে বলার পরে আল্লাহ হিসাবের জন্য আসবেন। এবার মানুষের আমল নামা হাতে দেয়া হবে, তারপর পুরা জীবনে যা করেছে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতেই হবে। এখন আপনি কোন দলে আছেন আত্মসমালোচনা করেন। যদি এখানে থাকেন তাহলে হিসাবের জন্য প্রস্তুতি নেন। ভাববেন না যা খাইছেন আল্লাহ ভুলে গেছে, ভাববেন না যা বলেছেন আল্লাহ ভুলে গেছে, ভাববেন না যা করেছেন আল্লাহ ভুলে গেছে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব আমি লিখেছি। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা।
গর্দানের ভিতরে ক্যামেরা ঢুকাইয়া দিছি, সব রেকর্ড পর তোর আমল না পড়তেই হবে, হিসাব দিতেই। এই জন্য সাবধানে কাজ করবেন, সাবধানে কাজ করবেন। ওমর ফারুক বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। আমলের ওজন আল্লাহ তো দেবে, নিজের আমলের ওজন নিজে করো। আত্মসমালোচনা করো। দুনিয়ার মাঝে সেই চালাক যে আত্মসমালোচনা করে। আমরা কি নিজের সমালোচনা করি না মানুষেরটা করি? কারটা বেশি? আস্তাগফিরুল্লাহ, নিজেরটা করো, নিজেরটা। আসুন প্রিয় ভাইরা, আখেরাতের কথা মাথায় রেখে দুনিয়া সাজাই। এ সন্তান, এ পরিবার কেউ আপনার সাথে সঙ্গী হবে না। ছেলে দেখলে মা পালাবে, মা দেখলে বাপ পালাবে, স্বামী দেখলে স্ত্রী পালাবে। নিজের আমলের হিসাব নিজে দিতে হবে। সুদ খাইলা কার জন্য, হিসাব দিল কে? গোশ খাইলা কার জন্য, হিসাব দিল কে? জমি দখল করলা, ওজনে কম দিলা। মানুষের জাল দলিল করে জমিন দখল করলা, মরে গেলা 3.5 হাত। জমি খাইল কে? আর কবরে মাইরি খাইল কে? এই জন্য আসুন আমরা নিজেকে সংশোধন করি, আখেরাতের মাথা চিন্তায় রেখে দুনিয়ার জীবন পরিচালনা করি। আল্লাহ তুমি তৌফিক দাও। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। প্রিয় ভাইরা,